গাইস তোমরা এখানে আমার কিলের দিকে লক্ষ্য করো। এই জোনে কার 90 থাকা সত্ত্বেও আমি একটা কিলও করতে পারি নাই। অ্যান্ড সামনে দুইটা প্লেয়ার ছিল। অ্যান্ড আমি আমার টিমমেটকে বলি, ভাই তোমরা আর কিল করো না, তোমরা অলরেডি অনেকগুলো কিল করে ফেলছো। অ্যান্ড আমার টিমমেটে বলে, আচ্ছা ভাই তুমি কিলগুলো নাও। অ্যান্ড সামনে দেখতেছো একটা প্লেয়ার আসতেছে। অ্যান্ড ওরে আমি কার 90 একটা শট লাগাই, ও আমার এমের বাইরে চলে যায়। অ্যান্ড তারপর আমি ওরা আরেকটা শট লাগাই। অ্যান্ড তারপরে দেখি ভাই আরও একটা প্লেয়ার আকাশ থেকে নামতেছে। সাথে সাথে ওরে কার 90 দুইটা শট দিয়ে ডাউন করে ফেলি। অ্যান্ড ওদের টিমে ছিল একটা জোন পুশার, ওই জোন পুশারটা যাই সাথে সাথে ওরে রিভাইভ করে দেয়। অ্যান্ড ওদের সাথে আমাদের আরও ফাইট হয়, সেটা পরে ম্যাচের শেষে তোমরা দেখতে পারবা। তো পুরা বিমা শক্তি খালি হওয়ার পর আমি এইখান দিয়ে এই এলাকায় মানে লাস্ট জোনের দিকে চলে যাইতেছি। অ্যান্ড সামনে দেখতেছে একটা প্লেয়ার আমার টিমমেটদেরকে প্রচুর জ্বালাইতেছে, কিল করে ফায়ার করে প্রচুর জ্বালাইতেছে। অ্যান্ড সেই প্লেয়ারটাকে আমি কার 90 ওপি দুইটা শট দিয়ে এখানে ডাউন করে ফেলি। অ্যান্ড সেই প্লেয়ারটা ডাউন হওয়ার পরে আমি আমার টিমমেটদেরকে বলতেছি, ভাই এই দিকে চলে আসো, কেননা জোন আছে ওই দিকে, তোমরা আসো জোনের একদম উল্টা সাইডে, তোমরা এখানে যে কোনো টাইমে মারা খেয়ে যাবা। কিন্তু আমার টিমমেটটা হলো নাচর বান্দা, ওরা তো আমার কথা শুনেই না। ওরা ওইখানে একটু কিল পাওয়ার আশায় লোভে ভরে ওইখানে চলে আসে, ওইখানে বসে থাকে। আমাদের সীমান্ত ভাইও কিন্তু ওইখানেই বসে থাকে, আসার কোনো নামগন্ধ নাই। অ্যান্ড দেখতে পারছো আমাদের বিল্লা ভাই কিন্তু অলরেডি ডাউন। অ্যান্ড একটু পর আমাদের সীমান্ত ভাইও কিন্তু ডাউন হয়ে যাবে। দেখো সীমান্ত ভাইটা এক শটের সাথে সাথে ডাউন করে দেয়। অ্যান্ড আমি আমার টিমমেটদেরকে রিভাইভ করার জন্য যাইতাছি, কিন্তু ওরা বলে, ভাই রিভাইভ করার দরকার নাই, তুমি আজটা ভুইয়া করে দেখাও। অ্যান্ড তারপরে দেখো এখানে আকাশ থেকে একটা প্লেয়ার এখানে ল্যান্ড করে, ল্যান্ড কইরাইও আমার দিকে ন্যারো ছাইরা দেয়। ওকে আমি একটা শট লাগাই, কিন্তু ভাই আমি কি মানে কেমন প্লেয়ার, ন্যারো না ফাটাই আমি ওখানে ওরে ফায়ার দিতেছি। অ্যান্ড ফাইনালি ওরা ডাউন করে দেয়। ন্যারো ফাটাইতে গিয়ে দেখি ভাই আমার এইচপির অবস্থা দেখো, মানে 6 এসপিতে আমি এখানে বাইচা গেছি ভাই। আর আমি এখানে কোনো প্রকার রিস্ক না নিয়ে সোজা একটা মেডিকেট মারার ট্রাই করতেছি। অ্যান্ড আমি নিজের চোখে দেখলাম ভাই, ওই যে দেখো সামনের গ্লোয়ালের পিছে একটা প্লেয়ার ঢুকছে। অ্যান্ড তারপরে দেখো এই প্লেয়ারটার সাথে আমি কি মানে আমার সাথে ওর কী হয়, কেননা ভাই ওখানে আমি নিজের চোখে প্লেয়ার ঢুকতে দেখলাম, একটা গ্রেনেড মেরে দেখতেছি যে এখানে আদৌ প্লেয়ার কি আছে নাকি নাই, কিন্তু আমার গ্রেনেডে কোনো প্রকার কাজ হয় না। তখনই দেখতেছি আমি ওখানে সামনের দিকে ফাইট হইতেছে, কিন্তু এই প্লেয়ারটা কোনো নাড়াচড়া করতেছে না। তখন আমার মনে একটু সন্দেহ হয় ওখানে আসলেই কোনো প্লেয়ার আছে কি বা নাই। তখন আমি শিওর হয়ে যাই ভাই এখানে আসলেই কোনো প্লেয়ার নাই, এটা আমার মানে ওরে দূর থেকে কেউ মাইরা দিছে। তো এখানে দেখো সামনে থেকে একটা প্লেয়ারকে আমি এখানে ডাউন করে সাথে সাথে ফিনিশ করে দিই। অ্যান্ড তারপরে দেখো ভাই জুনটা করছে কিন্তু আমার সাইডে। অ্যান্ড আমার টিমমেটরা বলে, ভাই আকাশে দেখো প্লেয়ারদেরকে রিভাইভ দিছে, তুমি আকাশ থেকে কিল করতে পারবা। অ্যান্ড আমি দেখি মানে সত্যি সত্যি আকাশ থেকে একটা প্লেয়ার নামতেছে, বাট এই প্লেয়ারটাকে আমি মারতে পারি না। অ্যান্ড আরও একটা প্লেয়ার আছে ভাই, ওকে আমি মানে নামার সাথে সাথে দুইটা শট দিয়ে ডাউন করে ফেলি। অ্যান্ড তখনই দেখতেছি ভাই ঘরের উপর থেকে আমার একটা প্লেয়ার ফায়ার দিতেছে। অ্যান্ড আমি কোনো মতে পাথরের কভারে আইসা বসি। তখন আমি একটু মেডিকেট মারতেছিলাম, মেডিকেট মাইরা একটু গ্লোয়াল মারার সামনে যাইতেছিলাম। অ্যান্ড গ্লোয়াল মারার সামনে যাই দেখি যেই প্লেয়ারটা আমাকে ফায়ার দিছে সেই প্লেয়ারটাকে অলরেডি কেউ একজন মাইরা দিছে। সেই প্লেয়ারটা তখন আর ওই জায়গায় ছিল না। তখন আমার টিমমেটটা বলে, ভাই আবার আকাশে দেখো, আবার আকাশের রিভেভ দিছে। অ্যান্ড এই প্লেয়ারটাকে আমি সাথে সাথে ডাউন করে ফেলি, আবারও দুইটা কার 90 শট দিয়া। অ্যান্ড এই জোনে প্লেয়ার বাঁচা ছিল আর মাত্র চারটার মধ্যে ওরা ছিল এখানে মানে এখানে টোটাল ছিল 3টা স্কোয়াডের প্লেয়ার। অ্যান্ড দেখো 3টে স্কোয়াডের মধ্যে কে ভুঁইয়াটা পায়। আমার সামনে যে প্লেয়ারটা ছিল এই প্লেয়ারটাকে আমি 2টা শট লাগাই, কোনো মরেই না। তারপরে 3 নাম্বার শটে যায় এই প্লেয়ারটাও এখানে মরে যায়। এটা কিন্তু খুবই ভালো প্লেয়ার ছিল, কেননা ওকে আমি ম্যাচে অনেকবার কিল করতে দেখেছি। অ্যান্ড শেষে আমার বলদামির জন্য ম্যাচটা আমি হাইরা যাই।